কিন্তু এভরিওয়ান, কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো বন্ধুরা, আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা আজকে কেন আনলাম। আমি জানি তোমাদের প্রত্যেকের মনের অবস্থা এখন জানি যে তোমাদের সামনে পরীক্ষা, এবং এই পরীক্ষা কিন্তু তোমাদের নম্বরটা কাউন্ট হবে, ঠিক আছে, মানে যোগ হবে ফাইনালের রেজাল্টে গিয়ে, ঠিক আছে। সো তোমাদের মনের উপর দিয়ে কী চলছে সেটা আমি বুঝতে পেরেই আজকের ভিডিওটা নিয়ে এলাম। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করি তোমাদের যার যে প্রশ্ন মনের মধ্যে আছে, সে তুমি যে ধরনের রেজাল্টই করতে চাইছো, হ্যাঁ, সব প্রশ্নের উত্তর তোমরা এখানে পাবে। এক এক করে বলবো, যাদের সিলেবাস শেষ হয়নি তারা কি করবে, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা কি করবে, যারা কিছুই পারোনি তারা কি করবে, প্রত্যেকের জন্য এখানে কিন্তু দেবো। এবং যে কথাগুলো বলবো যদি মেনে চলো, সেই কথাগুলো তোমরা মেনে চললে কিন্তু আমার মনে হয় তোমরা যা পেতে তার থেকে বেশি পাবে, অবশ্যই পাবে। এই আমার চ্যালেঞ্জ রইল, মিলিয়ে নিও তোমরা। কথাগুলো অবশ্যই শুনতে হবে, যেরকম বলছি কঠিন কিছু বলবো না, কাজ একদম সিম্পলি। যাদের ধরো সিলেবাস শেষ হয়নি, যারা কিছুই জানো না, তাদেরকে কিভাবে বের করে দিই নাম্বারটা বেশি পাইয়ে, শুধু দেখো, শুধু মেনে দেখো আমার কথাটা, ঠিক আছে। সো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা বলার, যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও একটা। আর যদি ভালো লাগে এরকমই ভিডিও আরও চাও তোমরা, কীরকম কীভাবে কী করলে ভালো হয়, এবং অবশ্যই সাথে সাথে যারা কমার্স নিয়ে পড়ছো তাদের যদি কমার্স রিলেটেড পড়াশোনার সম্বন্ধে গাইডেন্স দরকার হয়, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সেখানে তোমরা গাইডেন্স চাইতে নিতে পারো আমার থেকে, কোনো সমস্যা কিন্তু সেক্ষেত্রে নেই। তো আজকের মেন টপিকে আসা যাক। তুমি সায়েন্স স্ট্রিমের হোক, আর্টস স্ট্রিমের হোক, আর কমার্স স্ট্রিমের হোক, মেনলি ফোকাসটা আমরা এখানে কমার্সটা করব, যে স্ট্র্যাটেজিগুলো বলবো। কিন্তু যদি তোমরা সায়েন্স আর্টস হোক, সেক্ষেত্রে তোমরা কথাগুলো শুনতে পারো, টেকনিকগুলোকে নিতে পারো। কমার্সের পড়াশোনার সাথে তোমাদের কোনো রিলেশন থাকবে না, কিন্তু তোমরা টেকনিকটা নিতে পারো, যে কীভাবে তোমরা করলে তোমাদের এই কয়েকদিনে তোমরা আরামসে কিছু না, টেকনিক হয়, টেকনিকে জগৎ সংসার চলে। কিছু টেকনিক তোমরা অবলম্বন করো, গাধার মতো গরুর মতো হার্ড ওয়ার্ক করে কিছু হবে না, স্মার্ট ওয়ার্ক করো, কেননা এখন সময়টা তোমাদের হাতে কম, ঠিক আছে। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আছে যে একাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে বেশি সময় নেই, তবে এখন করণীয়টা কী? প্রত্যেকের মনে এই প্রশ্নটা, সে তুমি যেই স্ট্রিম থেকে হও, যেই স্কুলে পড়ো, যেই করো, তুমি যেই স্ট্রিমেরও হোক, প্রত্যেকের মনে এই প্রশ্নটা এখন আছে যে করবোটা কী, এখন তো সময় কম। দেখো আমি তোমাদেরকে বলি, এখন আমি যদি প্র্যাকটিক্যালি বিচার করি, তোমাদের 10ই জুলাই কিন্তু তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হয়েছিল, এবং তারপর আজকে 1 মাস 10 দিন হয়েছে। কখনোই পসিবল না সিলেবাস শেষ করা, সে তুমি যেই স্ট্রিমেরই পড়ো কেন, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যেই পড়ো না কেন, প্র্যাকটিক্যালি এটা কখনোই পসিবল না। দ্বিতীয় কথা, এখন পরীক্ষা শুরু হতে আমি যদি কেটে ছেটে ধরি, আর 20 দিন মতো বাকি, বা তার থেকে কম বেশ এদিক ওদিক হতে পারে, হ্যাঁ, কিন্তু এরকমই বাকি। এর মধ্যেও সিলেবাস হয়তো অনেকে শেষ করে উঠতে পারবে, কিন্তু অধিকাংশের কথা আমি যদি বলি, ঠিক আছে, সকলের কথা চিন্তা করে যদি বলি, এটা পসিবল নয়। কিন্তু এখন আমরা পরীক্ষা তো আমাদেরকে দিতে যেতে হবে, কি করব তাইলে? করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার। এখন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQ। কত সাল থেকে কত সাল? 2000 আমরা 15 থেকে শুরু করব, শুরু করে 2023 অবধি আমরা যত আছে, আবার 2014টাও তোমরা করতে পারো। সেক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ারের প্রতিটা MCQ, অনলি কিন্তু আমি MCQর কথা বলছি এখানে, কিন্তু আমি অন্য কিছুর কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের MCQর কথা। তোমরা প্রিভিয়াস ইয়ারের MCQ করো, যে যেই স্ট্রিম থেকে হোক। স্পেশালি আমি কমার্সদের বলবো, কারণ বলে দিচ্ছি, কমার্সে দেখবে যে কোনো সাবজেক্ট, তোমরা কস্টিং ট্যাক্সেশন পড়ো, অডিট ল পড়ো, তোমরা অ্যাকাউন্টস পড়ো, বিজনেস স্টাডি পড়ো,
সব রিপিট হয়ে যাবে। অনেক কিছু রিপিট তোমরা পাবে এই ইয়ার কোয়েশ্চেন থেকে। এখন অনেকে বলবে যে না সিলেবাস তো বদলে গেছে। আরে কাহা সিলেবাস বদলেছে? কিছু হয় না। সিলেবাস বদলেছে বদলাক না, আমার চ্যাপ্টার বদলেছে। আমি কমার্সের কথা বলছি। অ্যাকাউন্টসে তোমার চ্যাপ্টার বদলেছে? চ্যাপ্টার বদলায়নি, সিলেবাসটাকে ডিভাইড করে দিয়েছে দুটো পার্টে। কোথায়? তোমার তো সেই জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলোই তোমরা করছো, রেকটিফিকেশন এরও ফেটার করেছো। হ্যাঁ, তোমার এগুলোই বেসিক্স অফ অ্যাকাউন্টস, এগুলো তো তোমার এগুলোর থেকেই এমসিকিউ দেবে, আর কিছু না। তো প্রিভিয়াস ইয়ার এখন রামবান ওষুধ হিসেবে তোমাদের কাজ করবে। ঠিক আছে? যারা পিছিয়ে পড়া একটু স্টুডেন্ট, যারা সেরকম ভাবছো যে অত পড়তে পারছি না, সিলেবাস শেষ করতে পারছি না, ফ্রাস্ট্রেশনে যাবে না, ডিপ্রেশনে যাবে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে যাও, আমি কথা দিলাম দুর্ধর্ষ নম্বর পাবে। এছাড়াও পরে আমি কিছু টেকনিক বলে দিচ্ছি। সো নেক্সট, সিলেবাস শেষ করতে পারিনি, উপায় কী? সিলেবাস শেষ করতে পারোনি, কারোরই ফল্ট না, এটা তোমারও ফল্ট না। এখন কারোর পক্ষে প্র্যাকটিক্যালি পসিবল না, আমি যেটা বললাম। সো সিলেবাস যদি শেষ না করতে পারো, চেষ্টা করো যত দ্রুত সম্ভব হোক আগামী হয়, মানে মনে হবে ইম্পসিবল, কিন্তু আগামী 10 দিনের মধ্যে যেটুকু সিলেবাস বাকি আছে, আমি বলছি না পুরোটা রিভিশন করো। এখন অবশ্যই ডেফিনেটলি রিভিশন প্রয়োজন, কিন্তু আগে পুরো সিলেবাসটা শেষ করো 10 দিনের মধ্যে, চেষ্টা করো। নেক্সট 10 দিন তোমরা টার্গেট নাও যে আমরা রিভিশনটা পুরোটা করব, যার যতটা হয়েছে সেটাকে করবে। তখন আর নতুন কিছু করবে না, কিন্তু আমরা ফলোটা করছি 10-10, 10/10 নিয়ম ফলো করব। এই 10 দিনে যতটুকু আমাদের বাকি সিলেবাস সেটাকে আমরা শেষ করার চেষ্টাটা করব, আর এই 10 দিনে পুরো রিভিশন করব, যতটুকু হয়েছে, যা হয়েছে তার মধ্যে থেকে। এর থেকে ভালো কোনো কিন্তু আমার কাছে সলিউশন নেই। ডেট বেঁধে নাও, প্রত্যেক দিন কী কী পড়বে, ভোরবেলা উঠে বানিয়ে নাও, আজকে এটা এরকমটা করব, ওইটা শেষ করব। প্রয়োজনে ইউটিউব ভিডিওস তোমরা সাহায্য নিতে পারো। ঠিক আছে? আরও একটা জিনিস যেটা করতে পারো, যাদের সিলেবাস শেষ হয়নি, স্পেশালি তাদের জন্য ব্যাপারটা বলছি। তোমরা একটা কাজ করো, আমার চ্যানেলে চলে যাও, শর্ট ভিডিও সেকশন, শর্টস ভিডিও, ইউটিউব শর্টসের যে সেকশন আছে, আমার চ্যানেলে চলে যাও। তোমাদের আমি বলছি, গ্যারেন্টি দিচ্ছি, এই শর্টস সেকশনটা তোমরা ফলো করো। শর্ট ভিডিওর আমি একটা সিরিজ বানিয়েছি এবং সেটা শুরু করেছি কিছুদিন আগে এবং চলছে এখনও। টপ যে বাছাই করা কোয়েশ্চেন, যেগুলো কিনা করলে কিছু তো হুবহু পাবে, আর যেগুলো হুবহু পাবে না, ওই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমরা ঠিক ওখানে সঠিক উত্তরটা ঠিক করে চলে আসতে পারবে। আমি গ্যারেন্টি দিলাম এটা, তোমরা ওটা করো। তবে হ্যাঁ, শর্ত আছে, পুরো করতে হবে তোমাকে। শর্ট ভিডিও একটা করে দেখতে তোমার কতক্ষণ লাগে? শর্ট ভিডিও প্রতিদিন যদি 3-4টা করে এমসিকিউ করো, বেশি করো, 5-6টা করেও যদি করো, আরামসে শেষ হয়ে যাবে। আর যদি মনে হচ্ছে না শর্ট ভিডিও সিরিজটা ফলো করবো না, তাদের জন্যও আছে। যাদের সিলেবাস শেষ হয়ে গেছে বা কিছুটা বাকি, তারা একটা কাজ করো, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশানে যাও। ভিডিও সেকশানে দেখো এমসিকিউ বুস্টার সিরিজের আমি ডে 1, ডে 2, ডে 3 করে পরপর ভিডিও দিয়ে গেছি। বেশি বড় জোর 15 থেকে 20 মিনিটের ভিডিও, কোনোটা 10-12 মিনিটের ভিডিও আছে। ওখানে পুরো আমি কম্পাইলেশন দিয়েছি। ওর মধ্যে তুমি দু ধরনের প্রশ্ন পাবে, এক যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, আর যেটা ফিউচার ইয়ার কোয়েশ্চেন। এবার অনেকেই চমকে যাবে, ফিউচার ইয়ার কোয়েশ্চেনটা কি? যেটা আগামী দিন আসতে চলেছে, তাই না? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্টেরটাও করাচ্ছি প্রেজেন্টে, ফিউচারে যেটা আসতে পারে সেটাও করিয়ে দিচ্ছি প্রেজেন্টে। সো এটা তোমাদের ভালো হবে। যাদের সিলেবাস শেষ হয়েছে, যাদের হয়নি, প্রত্যেকে আমি বলবো, হয় এমসিকিউ বুস্টার সিরিজে তোমরা ফলো করো ভিডিওতে গিয়ে, লং ভিডিও, অথবা তোমরা শর্ট ভিডিও সেকশানে চলে যাও, যার যেটা ভালো লাগে। ঠিক আছে? সো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি বক্তব্য লিখেছি যে আমার শুধু পাস করলেই চলবে। যারা এই ধরনের কথাটা ভাবছো যে আমাদের 40 এমসিকিউ আছে, 40টা দেবে, 5 নাম্বার তুলে দিলেই আমার যথেষ্ট, এনাফ, মানে 10-12 পেয়ে গেলেই আমার এনাফ, যারা এই ধরনের কথা ভাবছো তাদেরকেও বলে দিই, তোমরা 10-12 না, বেশি পাবে। কেননা কমার্স সাবজেক্টটা খুব স্কোরিং, তার জন্য তোমাদের এক্সট্রা মেহনত করতে হবে না। 10-12 মেহনতই করো না, 17 থেকে 20 ভিতরে আরামসে পেয়ে যাবে তোমরা। কিভাবে বলি, শুধু যাও তোমরা, তোমাদের লং ভিডিওতে যেতে হবে না। যারা এরকমটা ভাবছে যে 5 নাম্বার নিয়ে পাস করে বেরিয়ে যায় শুধু, তারা চলে যাও
শর্ট ভিডিও সেকশানে, ওই শর্ট ভিডিও সিরিজটা তোমরা দেখে যাও পুরো। যেরকমভাবে রিল দেখো ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখো, এইখানে ভিডিওগুলো তোমরা দেখো, প্রতিদিন দেখো, এবং এমসিকিউগুলোকে রপ্ত করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। অনেকেরই এই সমস্যাটা হয়, ইংলিশ এমসিকিউ দেখে গেল, এবার পরীক্ষার হলে গিয়ে তোমরা দুটো ভার্সানে পাবে, ঠিক আছে, একটা ইংলিশ ভার্সানে প্রশ্ন, একটা বাংলা ভার্সানে। অনেকেরই ভয় হয় আমি ইংলিশ ভার্সান পারি না। অ্যাকাউন্টস ইংলিশটা শেখার চেষ্টা করো। যদি না পারো, কিছু কিওয়ার্ডস থাকে, মানে ধরো একটা এমসিকিউ, ওই এমসিকিউটা না মানে এমন কিছু ওয়ার্ড থাকে প্রশ্নে যেটা কিনা অ্যান্সারটাও তার সাথে রিলেটেড থাকে এবং মাথায় ছেপে যায় ওটা। আমি এরকম করতাম আমার সময়। তো তোমরা এইটা করতে পারো। কেন বলছি, অনেক সময় অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বিশেষত বাংলা এমসিকিউতে যখন তোমরা যাবে পরীক্ষার হলে, এমন এমন শব্দ দেওয়া থাকবে যেগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তোমার জানা এমসিকিউ যেটা ইংলিশটা, তোমার ইংলিশের অক্ষরটা দেখলেই তোমার অ্যান্সার ছট করে মনে পড়ে যেত, দাগ মেরে চলে আসছে, সেটা তুমি বাংলা পাতাটা খুললে তোমার বাংলা এমন এমন শব্দ, জটিল শব্দ দেখে তোমার মাথা ঘুরে গেল, তুমি জানা জিনিস ছেড়ে এলে। এদিকে ইংলিশ পাতাটা যদি ওই প্রশ্নটা ইংলিশ পাতাটা খুলতে, ইংলিশ ট্রান্সলেশনটা, তাহলে তুমি আরামসে পেরে যেতে। তোমরা মাধ্যমিক দিয়েছো, জানো তোমাদের 2-3টে ভাষায় প্রশ্ন হয়, মাধ্যমিকে বোধহয় 2টো ভাষায় প্রশ্ন হয়েছিল, এখানে হয়তো 3টে ভাষায় পাবে অ্যাকাউন্টেন্সিটা, ঠিক আছে, বাংলা, হিন্দি, ইংলিশ। তো তোমাদের যার যেটা সুবিধা, অথবা তোমরা যদি মনে হয় আমি বাংলা করবো, আমি বাংলাটাও ভিডিওতে মুখে বলে দিয়েছি, তোমরা সেটাও করতে পারো। সব রকম অপশান তোমাদের জন্য আছে, শুধু করতে হবে ভাই লাস্ট এই 10 থেকে 15 দিন, ব্যাস, তারপর চিল থাকো। নাম্বার কোথা থেকে আসবে নিজেরাও বুঝতে পারবে না। নেক্সট আরেকটি বক্তব্য, যারা নজিরবিহীন রেজাল্ট করতে চাইছো বা বোর্ডে টপ করতে চাইছো, তারা কি করবে? দেখো, তোমাদের একটা কথা বলি, যারা এই ধরনের টার্গেট রেখেছো তারা নিশ্চয়ই সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছো, বা অতি শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিটটা হয়ে যাবে। তোমাদের কাজ হবে রিভিশন করে যাওয়া। অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার সাহায্য নেবে। তোমাদেরকে আমি শুধু শর্ট ভিডিও সিরিজটা ফলো করতে বলবো না, অবশ্যই শর্ট ভিডিওটা করতে পারো ফলো, না করলেও চলবে, তোমরা লং ভিডিওতে ডিরেক্ট চলে যাও, শর্ট ভিডিও সিরিজ আমার ফলো করতে লাগবে না, তোমরা আমার লং ভিডিও এমসিকিউ বুস্টার সিরিজে চলে যাও। অ্যাকাউন্টসের বিজনেস স্টাডিও আমরা আনছি, কস্টিং ট্যাক্সেশনও আমরা আনছি, চেষ্টা করছি আমরা। কারণ দেখো, খুব শিগগিরই দেখো, আমি যদি এটাকে তোমাদের পরীক্ষা নিরীক্ষা না করে যদি এটা আমি তোমাদের দিয়ে দিই যে কোনো একটা প্রশ্ন বানিয়ে, সেটা এলো না, সেটা কিন্তু তোমাদের লস হলো। আমাকে এটা রিসার্চ করতে হচ্ছে, আমাকে প্রিভিয়াস ইয়ার জোগাড় করতে হচ্ছে, বইপত্র ঘেটে আমাকে দেখতে হচ্ছে যে কোনটা এবছর আসতে পারে, ট্রেন্ড কী বলছে। তোমরা এই সিরিজগুলোকে ফলো করো, অবশ্যই আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব। হাতে সময় তোমরাও কম পেয়েছো, আমিও কম সময় পেয়েছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি। দ্বিতীয়ত, বইটাকে খুঁটিয়ে পড়ো। থিওরি পার্টের কথা বলছি আমি, সব সাবজেক্টে, কেননা থিওরি থেকে এমসিকিউ হয়, 2-1টা অঙ্ক পাবে ক্যালকুলেটিভ। আরও একটা কথা বলি, বোর্ডে র্যাঙ্ক করতে গেলে তোমাদের সুবিধা হয়েছে, কেননা তোমাদের ডেসক্রিপটিভ পেপার হয়তো ফেব্রুয়ারি মার্চ নাগাদ হবে, মানে তোমাদের যেটা লিখতে হবে ডেসক্রিপটিভ প্রশ্ন, বড় প্রশ্ন। এমসিকিউতে সবকটা সাবজেক্টে ফুল মার্ক করার টার্গেট করো। এবার প্রশ্ন বলবে তোমরা যে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে চেয়ারম্যান, সভাপতি মহাশয় বলেছেন যে আমরা 50-30-20 প্যাটার্নে কোয়েশ্চেন করবো। এই প্যাটার্নটা কি যারা জানো তারাও শোনো, জানো না তারাও শোনো। 50% কোয়েশ্চেন তোমার ইজি কোয়েশ্চেন হবে, একদম প্রিভিয়াস ইয়ার পাবে, ওর মধ্যে সব পাবে। 30% কোয়েশ্চেন একটু মডারেট লেভেল হবে, মানে একটু হাই লেভেল হবে, তার থেকে ভাবলে পারবে। আর 20% কোয়েশ্চেন মানে কিছু কোয়েশ্চেন একটু খটোমটো হবে, যারা একটু স্পেশাল কিছু জেনে যাবে। সেরকমও আমাদের এমসিকিউ বুস্টার সিরিজে কিছু কিছু কোয়েশ্চেন দিয়েছি, দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসেনি, একটু খটোমটো টাইপের, সেগুলো হচ্ছে হাই লেভেল কোয়েশ্চেন, অ্যাডভান্স কোয়েশ্চেন যেগুলোকে বলে। তো এই প্যাটার্ন হলে ফুল মার্কস কীভাবে সম্ভব? তোমাদের প্রশ্ন, সব সম্ভব। এমসিকিউতে তোমরা 40-40 স্কোর করতে পারো, আর যদি তা করতে পারো, অনেকে করবে, পশ্চিমবঙ্গে অনেক ছেলেমেয়ে করবে, এটা মিলিয়ে নিও। তাহলে তোমাদের এখন যে কটা সাবজেক্ট আছে, 5টা 4-5 20, 200-তে 200 তোমরা স্কোর করতে পারো। না হলেও যদি বোর্ডে টার্গেট থাকে 195+ তো ধরে রাখো, এই টার্গেট না নিয়ে গেলে কিন্তু বোর্ডে র্যাঙ্ক করা কখনো পসিবল না। আর এখানেই যা নাম্বার তুলতে হবে, কেননা ডেসক্রিপটিভ পেপার, সেখানে কীরকম নাম্বার পাবে না পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এমসিকিউ সঠিক লিখলে সঠিক, ভুল হলে ভুল হওয়ার জায়গাই দেবে না কোনো।
এবং তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের শুধুমাত্র কিন্তু কমার্স পড়লে হবে না। যারা কমার্স পড়ছো, যারা সায়েন্স পড়ছো, যারা আর্টস পড়ছো, তোমাদের সাবজেক্ট শুধু পড়লে হবে না নিজেদের স্ট্রিম নিয়ে, তোমাদের বাংলা ইংলিশ সমান তালে পড়তে হবে। যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে সেটা খুব ভালো করতে হবে। অপশনাল বলে কিছু ছেড়ো না, অপশনাল ছাড়লে তোমাকে ছেড়ে দেবে অপশনাল। তুমি ধরো বাংলা কোনো কারণে ধরো প্রশ্ন কঠিন হলো, তোমার কিন্তু অপশনাল সাবজেক্ট এসে বাঁচিয়ে দেবে। ওটার ধরো কোশ্চেন ইজি হলো, তোমার কিন্তু ওটা তোমার টোটাল হবে বেস্ট অফ 5। তোমার যে 5টায় বেশি থাকবে সেটা কিন্তু তোমার নিয়ে নেওয়া হবে বেস্ট অফ 5-এ। তোমাকে আলাদা করে করতে হবে না অপশনাল, এই কথাটা মাথায় রাখো। সব সাবজেক্ট পড়ো, কারণ একটা কোশ্চেন যদি একটু খটোমটো করে দেয় কাউন্সিল থেকে, তোমরা কিন্তু অন্য সাবজেক্ট এসে তোমাদেরকে বাঁচিয়ে নেবে। যার যেটা অপশনাল সাবজেক্টে আছে, কারোর হেলথ আছে, কারোর বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন জনের আছে, বায়োলজি আছে, কারোর সায়েন্সদের, কমার্সদের অনেকের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, কারোর ইকোনমিক্স আছে, কারোর ম্যাথমেটিক্স আছে। যে যা আছে করো ভালো করে, ঠিক আছে? তো ভিডিওটা এই অবধি রাখলাম। আগামী স্ট্র্যাটেজিক্যাল ভিডিওটা আমরা বলবো যে কোনো এমসিকিউ যদি না পারো না তোমরা, কীভাবে সেটাকে সঠিক করে আসবে। তোমার জানা নেই, কিছু নেই, তোমরা সঠিক করে আসবে। তাহলে আর শুনতে মনে হবে যে এটা ম্যাজিক কোনো। অবশ্যই এখানে একটা টেকনিক আছে, সায়েন্টিফিক টেকনিকের কথা বলবো আমি তোমাদেরকে, হাওয়াতে কথা বলছি না, সায়েন্টিফিক টেকনিকের কথা বলবো। আর দ্বিতীয় কথা যেটা, আগামী স্ট্র্যাটেজি ভিডিওতে খাতা কিভাবে তোমরা মেনটেন করবে, কি করবে পরীক্ষার হলে, কি করবে না গিয়ে, এই সমস্ত ভিডিওস আসছে। আজকের ভিডিওতে এগুলো কেন বললাম না, আজকে শুধুমাত্র আগে সিলেবাস শেষ করা দরকার, নাহলে পরীক্ষার হলে গিয়ে কী করবে তুমি। আগে তো পড়তে হবে, তারপর পরীক্ষার হলে যাবে। তাই আগে পড়ার ভিডিওটা দিলাম, কি করবে, আমি আগামী দিনে তোমাদেরকে কীভাবে সাহায্য করছি, এবং আগামীতে তোমাদের দায়িত্ব কর্তব্য কী থাকবে পরীক্ষার হলে যাওয়ার আগে এবং পরে, এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, সবটা বলবো আগামী ভিডিওতে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওর নোটিফিকেশানগুলো তো পেতে হবে, নাহলে কীভাবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি পাবে, মিস হয়ে যাবে না। পরীক্ষা কয়দিন, পরীক্ষার পরে এই ভিডিওগুলো দেখে লাভ আছে? পরীক্ষার আগের নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটা পুরো দেখার জন্য। এই জিনিসগুলো মেনটেন করো, আমি কথা দিচ্ছি যা পেতে তার দ্বিগুণ নাম্বার পাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, জয় হিন্দ।